বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ট্যাগ কোয়েশ্চেনের বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, এই এপিসোডে আমরা 58 নাম্বার কোয়েশ্চেন থেকে শুরু করব আলোচনা, অর্থাৎ 58, 59, 60 অর্থাৎ 58, 59, 60 নাম্বার যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো সলিউশন করে নেব। সো কলেজা ভাই বোন, আমরা যদি 58 নাম্বারটা দেখি তাহলে এই নাম্বারে কোয়েশ্চেন। তার আগে আমরা অবশ্যই আপনাদেরকে আহ্বান করব, আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা যারা এখনও সংগ্রহ করেন নাই অতি দ্রুত সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজি জগতে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখুন, কারণ এই প্রথম বাংলাদেশে বইয়ের সাথে একজন শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছেন। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল বইটা সংগ্রহ করুন, শিক্ষকের সাথে নিয়ে বাসায় নিয়ে যান, যখন যেখানে প্রবলেম শিক্ষককে প্রশ্ন করেন জবাব দিয়ে যাবে। অর্থাৎ কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করলে শিক্ষক আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবে। এ নাম্বারে দ্য উইন্ড ব্লোজ জেন্টলি ইন দ্য স্প্রিং। দ্য উইন্ড ব্লোজ আছে, তাহলে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ আনসার, ডাজের সাথে হবে নট, ডাজেন্ট, আর দ্য উইন্ডের প্রোনাউন ফর্ম হচ্ছে ইট, অর্থাৎ ডাজেন্ট ইট। আচ্ছা, বি নাম্বার লেট দেম ডু দ্য ওয়ার্ক। লেট থাকা সত্ত্বেও এটা শ্যালুই লিখতে পারবেন না, কারণ লেটস অথবা লেট আস নাই। তা লেট দেম ডু দ্য ওয়ার্ক, এটা আনসার হবে উইল ইউ অথবা উইল ইউ অথবা ওন্ট ইউ, উইল ইউ অথবা ওন্ট ইউ, আপনি যে কোনো একটা লিখবেন। হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, শেষের সাবজেক্ট ভার্ব অনুযায়ী করতে হবে। স্টেটমেন্ট হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ বানাইতে হবে আরেন্ট, আর ফ্লাওয়ার্স মানেই একটা ফুল না অনেকগুলো, এই জন্য দে, অর্থাৎ আরেন্ট দেই। ডি নাম্বার এভরিথিং লুকস বিউটিফুল ইন আ মুনলিট নাইট। এভরিথিং লুকস, এই যে লুকস আছে এই বাক্যটা দেওয়া আছে, স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, আনসার করতে হবে নেগেটিভ। তার মানে এভরিথিং বলতে ইট বোঝানো হয়, এটা হবে ডাজ, এর সাথে নট যোগ করলে হয় নট, ডাজেন্ট এর সাথে ইট, অর্থাৎ ডাজেন্ট ইট, আনসার হবে ডাজেন্ট ইট। ই নাম্বার ওয়ার্ক হার্ড টু সাকসিড, এটা স্টেটমেন্টটা দেখেন ওয়ার্ক হার্ড, তার মানে এটা আনসার লিখবেন উইল ইউ, আনসার কি লিখবেন উইল ইউ, আনসার কি লিখবেন উইল ইউ। ওন্ট ইউ লিখলেও কোনো প্রবলেম নেই, অনেকে এত ঘাটাঘাটি করে অন্য কথা বলে, কিন্তু টু বি অনেস্ট এটা ওন্ট ইউ লিখলেও কোনো প্রবলেম হবে না। অর্থাৎ 58 নাম্বার ওন্ট ইউ লিখলে কোনো প্রবলেম হবে না, আপনি লিখতে পারবেন। ওকে, আচ্ছা 59 নাম্বার, এই নাম্বার বলছে দেখেন 59-এর এই বলছে আই নিড আ পেন। কি বলছে? আই নিড আ পেন। এটা যদি বলে থাকে, নিড এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তো মেইন ভার্ব বললে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, স্টেটমেন্ট হচ্ছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। নেগেটিভ করলে ডুর সাথে এটা নট যোগ করলে ডোন্ট হয়ে যায়, ডোন্ট আই, প্রোনাউন হবে আই, ডোন্ট আই। বি নাম্বার আই মাস্ট রাইট আ লেটার টু মাই ফ্রেন্ড। আই মাস্ট রাইট আ লেটার টু মাই ফ্রেন্ড, তার মানে এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, বানাতে হবে নেগেটিভ, আর এখানে অক্সিলিয়ারি ভার্ব দেওয়াই আছে মাস্ট, তো মাস্ট যদি আমি প্রথমে লিখি অক্সিলিয়ারি ভার্ব, এর সাথে নট যোগ করলে হয়ে যায় মাস্টেন্ট, আর আই আছে আই লিখতে হবে, অর্থাৎ মাস্টেন্ট আই। ওকে, সি নাম্বার আই হ্যাভ নট রিটেন অ্যানি লেটার টু হিম ফর আ লং টাইম। আই হ্যাভ নট রিটেন অ্যানি লেটার টু হিম ফর আ লং টাইম, তার মানে হ্যাভ নট রিটেন, অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে হ্যাভ নট, স্টেটমেন্টটা দেওয়া আছে নাবোধক, আনসার লিখতে হবে হ্যাঁ বোধক, তাহলে আনসার হবে হচ্ছে হ্যাভ আই, আনসার কি লিখতে হবে হ্যাভ আই, অর্থাৎ আই হ্যাভ নট রিটেন অ্যানি লেটার টু হিম ফর এ লং টাইম, হ্যাভ আই, আনসার কি হবে হ্যাভ আই। ডি নাম্বার অ্যাজ উই আর ফ্রেন্ডস আই থিঙ্ক উই শুড কিপ ইন টাচ। এটা দেওয়া আছে 59 নাম্বারের, অর্থাৎ ডি নাম্বার দেখেন 59 নাম্বারের ডি নাম্বারের আনসারটা কি হবে এটা আমাদের খুঁজে বের করতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা ওয়ারেন্সি 59 কত নাম্বার বলছে? অ্যাজ উই আর ফ্রেন্ডস আই থিঙ্ক উই শুড কিপ, ও আচ্ছা অ্যাজ উই আর ফ্রেন্ড, দেখেন অ্যাজ যুক্ত বাক্য আছে, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, খেয়াল করিনি, আই এম সরি টু সে কলজা ভাই বোন। দেখেন উই আর ফ্রেন্ডস, এটা তো আর আপনি ট্যাগ কোয়েশ্চেন করতে পারেন, আই থিঙ্ক উই আর ফ্রেন্ডস, এই যে এটা ট্যাগ কোয়েশ্চেন কোনোদিনও আপনি করতে পারেন না, যেহেতু করতে পারেন না, তার মানে কেন করতে পারেন না? কারণ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, বলছে এই আই থিঙ্কটা প্রথমে, আই থিঙ্ক অ্যাজ উই আর ফ্রেন্ডস উই শুড কিপ ইন টাচ, এই বাক্যটা হচ্ছে উই শুড কিপ ইন টাচ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা স্টেটমেন্টটা হ্যাঁ বোধক, আনসার হবে না বোধক, এই জন্য আনসার শুড এর সাথে নট যোগ করলে শুডেন্ট, আর সাবজেক্ট উই আছে উই লিখতে হবে, অর্থাৎ শুডেন্ট উই, আনসার কি হবে শুডেন্ট উই। ই নাম্বার
I'm irregular in writing but my friend is always regular in writing অর্থাৎ and or but দ্বারা যুক্ত যদি কখনো কম্পাউন্ড সেন্টেন্স থাকে তাহলে দ্বিতীয় বাক্যে ট্যাগ কোশ্চেন করতে হয় কার ট্যাগ কোশ্চেন করতে হয় দ্বিতীয় বাক্যের ট্যাগ কোশ্চেন করতে হয় এজন্য ই নাম্বারের আনসারটা হয়ে যাবে দেখেন ই নাম্বারের আনসারটা হয়ে যাবে কি রাইডিং তার আগে এটা ইজেন্ট হি মাই ফ্রেন্ড আছে তো তাহলে এটা স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ ইজের সাথে নট যোগ করলে হয়ে যায় ইজেন্ট আর মাই ফ্রেন্ড হচ্ছে হি ইজেন্ট হি আনসার কি হবে ইজেন্ট হি আবারও বলি অ্যান্ড অর বাট মনে রাখেন কলিজার ভাই বোন অ্যান্ড অর বাট কি বল অ্যান্ড অবলিক অর অবলিক বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স থাকলে দ্বিতীয় বাক্যে ট্যাগ কোশ্চেন করতে হয় অর্থাৎ অ্যান্ড অর বাটের পরের বাক্যে ট্যাগ কোশ্চেন করতে হয় এই জন্য দেখেন আম ইরেগুলার ইন রাইডিং এটা প্রথম বাক্য বাট দ্বারা যুক্ত আছে মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রেগুলার ইন রাইডিং তার মানে মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রেগুলার ইজ ইন রাইডিং এটা ট্যাগ কোশ্চেন করতে হবে ইজেন্ট হি আচ্ছা এবার যদি আমরা 60 নাম্বার প্রশ্নের জবাব যাই এর যে আমরা 60 নাম্বার প্রশ্নের আনসার লিখতে যাই তাহলে কি হবে দেখেন 60 নাম্বারে দেখেন প্রথম প্রশ্নটা পড়ে যায় হ্যালো রুমি ইউ স দ্য প্রোগ্রাম অন আর্সেনিক পলিউশন ইন দ্য এটিএন ইয়েস্টারডে ইউ স আমাদের ভার্ব ঠিক করতে হবে এইখান থেকে স ভি2 দেওয়া আছে যেহেতু ভি2 দেওয়া আছে তার মানে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আনসার লিখতে হবে নেগেটিভ তাহলে ডিড লিখলাম কি লিখলাম ডিড এর সাথে নট যোগ করলে হয়ে যায় ডিডেন্ট আর কি আছে ইউ আছে আনসার হবে অর্থাৎ ডিডেন্ট ইউ আনসার কি হবে ডিডেন্ট ইউ আনসার কি হবে ডিডেন্ট ইউ এ নাম্বারের আনসার হবে ডিডেন্ট ইউ আচ্ছা বি নাম্বারে যদি চিন্তা করি লেখা আছে হ্যালো রুমি আচ্ছা বি নাম্বার ও রাজীব বি নাম্বারের কথা যদি একটু চিন্তা করি কি হয় আনসার দেখেন ও রাজীব ফুল স্টপ ইট হ্যাজ অলরেডি বিকাম আ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি বলছে it's already become a serious problem in our country it has already become v3 দেওয়া আছে তার মানে has auxiliary verb তো has যদি auxiliary verb হয়ে থাকে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ তাহলে hasn't আচ্ছা hasn't it আছে সাবজেক্ট প্রোনাউন ইটি হয়ে যাবে ওকে সি নাম্বারের আনসার যদি আমরা ফলো করি yes it enters into our body when we take arsenic contaminated water when যুক্ত বাক্য এটাকে বলা হয় subordinate clause এটা ট্যাগ কোশ্চেন করা যাবে না ট্যাগ কোশ্চেন করতে হবে ইট এন্টার্স ইনটু আওয়ার বডি তাহলে এন্টার্স ইনটু আওয়ার বডি স্টেটমেন্টটা হচ্ছে হ্যাঁ বোধক আনসার হবে না বোধক তাহলে ডাজেন্ট আর ইট আছে ইট অর্থাৎ ডাজেন্ট ইট ডি নাম্বার ইট ক্যান কজ ডিফারেন্ট ডিজিজেস এর কারণে বিভিন্ন রোগ হতে পারে এটাও স্টেটমেন্ট হ্যাঁ বোধক ক্যান আছে ক্যানের সাথে যদি নট যোগ করি হয়ে যায় ক্যান্ট আর ইটি হয়ে যায় ওকে ক্যান্ট ইট এটা কি হবে ক্যান্ট ইট লাস্ট বাট নট দ্য লিস্ট এটা কি দেওয়া আছে দেখেন ইউ আর রাইট বলছে ইউ আর রাইট রুমি বলছে ইউ আর রাইট রুমি এভরিওয়ান মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট টেকিং ওয়াটার তার মানে আমরা একটা জিনিসকে চিন্তা করছি যে এই সমস্ত কোন কোন বাক্যগুলোতে হয় ইউ বলছে ইউ আর রাইট রুমি এভরিওয়ান মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট টেকিং ওয়াটার তার মানে এইটাও স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ করতে হবে তো মাস্টের সাথে যদি আমরা নট যোগ করি তাহলে হয়ে যায় মাস্টেন্ট আর এভরিওয়ান আছে এটা হচ্ছে কাপল ওয়ার্ড এর প্রোনাউন হচ্ছে দে এর প্রোনাউন কি হয়ে যায় দে হয়ে যায় এই ছিল হচ্ছে 69 ই নাম্বারের আনসার সো কলিজার ভাই বোন এইভাবে দেখেন আমি কতবার এই যে কথাগুলো বললাম কিভাবে বলেন তো এই যে কাপল ওয়ার্ড থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড আর টু বি ভার্বের ব্যবহার অক্সিলারি ভার্বের ব্যবহার মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার এই সব কিছুর সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই যে মানে ট্যাগ কোয়েশ্চেন তো এইভাবে যদি ট্যাগ কোয়েশ্চেনগুলোতে কিংবা অন্যান্য টপিকগুলোতে আপনি ভালো থেকে আরও বেশি ভালো করতে চান অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা আপনাকে সংগ্রহ করতে হবে ওকে বাজারে প্রচলিত বই থেকে আমরা কেন ভিন্ন আপনার কাছে প্রশ্ন উঠতেই পারে দেখেন আমি যেভাবে ব্যাখ্যা দিয়ে বললাম দেখেন ধরেন কেন ভিন্ন এটার প্রমাণ হয়ে যাক মানে কিভাবে বুঝবেন যে এটা ভিন্ন ধরেন এই যে প্রশ্নটা অর্থাৎ আপনি 1 নম্বর প্রশ্নের সাইটের এ যে ইউ স দ্য প্রোগ্রাম অন আর্সেনিক পলিউশন ইন দ্য এটিএন ইয়েস্টারডে এটা ডিডন্ট ইউ একইভাবে করতে গিয়ে দেখলেন যে আপনি সি নাম্বারের আনসারটা বুঝতে পারছেন না যে
ইয়েস ইট এন্টার্স ইনটু আওয়ার বডি ওয়েন উই টেক আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার। আপনার কাছে মনে হচ্ছে উই টেক আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার, এটা আনসার হবে ডোন্ট উই। আনসার হওয়ার উচিত কি ডোন্ট উই, এটা আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু আনসার স্ক্রিপ্টে দেওয়া আছে বইয়ে ডাজেন্ট বলছে, এই আনসার স্ক্রিপ্টে দেওয়া আছে ডাজেন্ট ইট। তো আপনার মাথা ঘুরতেছে। তো বাজারে প্রচলিত বই যদি এটা থাকে, আপনি সলিউশন করার উপায় কি? কোনো উপায় আছে? হয় আপনার প্রাইভেট টিউটরের কাছে যেতে হবে অথবা কারো না কারো কাছে যেতে হবে। বাট আমরা কেন ভিন্ন এই জায়গায় জানেন? আপনাকে কারো কাছে যেতে হবে না। ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু গো এনিবডি, ইউ জাস্ট স্ক্যান আওয়ার কিউআর কোড। কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনি যে প্রশ্ন আছে প্রশ্নটার আপনি সলিউশন পেয়ে যাবেন। যেমন এইখানে এসে দেখেন, এই যে বাক্যগুলো দেওয়া আছে আমরা ব্যাখ্যা দিয়ে দিছি এখানে। ওয়েন যুক্ত যে বাক্য দেওয়া আছে এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে কি বলা হয়? সাবঅর্ডিনেট ক্লজ। আর আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজের কখনো ট্যাগ কোয়েশ্চেন করা যায় না, কারণ সাবঅর্ডিনেট ক্লজ বুঝবো কিভাবে? যে সমস্ত ক্লজের পূর্বে ওয়েন, অ্যাজ, সিন্স, দো, অলদো, বিকজ, ইফ, তারপরে হচ্ছে টিল, আনটিল, আনলেস, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এগুলো থাকে, ওইগুলোকে বলা হয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো দেখেন তো, এই যে উই টেক আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার, এই বাক্যের পূর্বে বসছে ওয়েন, এজন্য এই বাক্যটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, আই মিন সাব ক্লজ। এটা সংক্ষেপে বললে বলা হয় সাব ক্লজ, আমরা সংক্ষেপে মনে রাখার জন্য বলি সাব ক্লজ। তো সাব ক্লজের তো ট্যাগ কোশ্চেন হতে পারে না, এটা ক্রস। তাহলে ট্যাগ কোশ্চেন কিসের করতে হবে? এই জন্য ইট এন্টার্স এটার হবে। তো ইট এন্টার্স এটা যদি ট্যাগ কোশ্চেন করতে যাই, ইট থার্ড পারসন, এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো ইটের যেহেতু প্রোনাউন ইটই হবে, এর মানে অক্সিলারি ভার্ব ডাজ, এর সাথে নন যোগ করলে ডাজেন্ট ইট। এই ছিল হচ্ছে এই এপিসোডের আলোচনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।